হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের গুড় আমের একটা রেসিপি শেয়ার করব। এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আমি এখানে 5খানা ছোট সাইজের আম কেটে নিয়েছি। আমার আমগুলো বেশি কচি ছিল, তোমরা একটু বড় আম ইউজ করো। নিয়েছি গুড়, নিয়েছি মেথি আমি হাফ চামচের থেকেও কম নিয়েছি ধনে, নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, মৌরি, নুন, হলুদ, সর্ষের তেল আর ভিনিগার। প্রথমে আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে সব ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মেথিটা কিন্তু আমি হাফ টিস্পুনের থেকেও একটু কম দিয়েছি, কারণ মেথিটাতে গন্ধটা সুন্দর হবে, কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে। দিয়েছি আমি ধনে দিয়েছি 1 টিস্পুন, জিরে দিয়েছি 1.5 টিস্পুন, মৌরি আমি দিয়েছি 2.5 টিস্পুন। মৌরিটা একটু বেশি দিয়েছি, গন্ধটা ভালো হবে। এবারে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবার আমি এটা ঠান্ডা করে নিচ্ছি, পরে এটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটা গুঁড়ো করে নেব। পুরো পাউডার করব না। এবারে কড়াইয়ে আমি দিচ্ছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দুটো ভেজে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি কাটা আমটা দিয়ে দিচ্ছি। তোমরা আরেকটু বড় আম ইউজ করবে, আমার আমগুলো বেশি কচি ছিল যার জন্য একটু গলে গেছে। আরেকটু বড় সাইজের আম ইউজ করলে কিন্তু আমের পিসগুলো ঠিকঠাক থাকবে। এবারে এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি নুন আমি 3/4 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিলাম হলুদও ওরকমই ইউজ করেছি, হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু ঢেকে দিলাম। এদিকে আমি ভাজা মশলাটাকে পাউডার করে নেব। তোমাদের গুড় আমের কোয়ান্টিটি ওয়াইজ তোমরা এই ভাজা মশলাটা মেশাবে। যদি পুরোটা লাগে পুরোটা মেশাবে, যতটা লাগে ততটা মেশাবে। দেখো আমগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি গুড়। আমি 5টা ছোট্ট সাইজের আমের জন্য প্রায় 350 মতো গুড় ইউজ করেছি, কেন কি আমগুলো কিন্তু খুব টক ছিল। যেরকম তোমরা মিষ্টি রাখবে সেই মতো মিষ্টি ইউজ করবে। যদি একটু বেশি মিষ্টি রাখতে চাও বেশি দেবে, যদি মনে করো না টক ভাব থাকবে তাহলে একটু কম দেবে। আমি একটু মিষ্টি করেছিলাম, মানে টক মিষ্টি ঝাল সবই ছিল। আর একটু ঢেকে দিলাম। এবারে তাহলে গুড়টা থেকে পুরো গুড়টা গলে জল বেরিয়ে আসবে। দেখো গুড়টা পুরো গলে গেছে, গলে দেখো একদম পাতলা হয়ে গেছে। এবার নাড়তে থাকবো, না নাড়লে কিন্তু গুড়টা পোড়া গন্ধ হয়ে যেতে পারে। মোটামুটি আমার সব হয়ে গেছে। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। একটুখানি মশলা আমার ছিল, বাকি সবটাই লেগে গেছে। আমার গুড় আম রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। এটা এই কারণেই মেশাচ্ছি যাতে এটা
বেশি দিন ভালো থাকে। হয়ে গেল আমার গুড় আম রেডি। একটু পাতলাই রেখেছি আমি। শেষ পাতে একটু চাটনির মতনও খাওয়া যাবে, একটু পাতলা পাতলা রেখেছি। এইভাবে আমি গুড় আম রেসিপিটা কমপ্লিট করেছি বন্ধুরা। এটা খুব টেস্টি হয়েছিল, তোমরা এইভাবে করে দেখো। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেক কমেন্টস করো। তোমরা সবাই খুব ভালো থেকো।